তিনটা কথা। এক নম্বর কথা হইল গুনাহ থেকে দূরে থাকতে হবে, বলেন গুনাহ থেকে। দুই নম্বর হইল শরীয়ত সুন্নতের উপর চলতে হবে। তিন নম্বর হইল আল্লাহকে জানতে হবে, চিনতে হবে। আল্লাহ ওয়াজ কালাম তো শুনি, করি, সব কিছুই করি, বইপত্র পড়ি, আল্লাহ আকবার, আলেমও হইলাম, কিন্তু কাম হইতেছে না, কারণ টার্গেট ঠিক নাই। টার্গেটটা বুঝা লইতে হবে। কয়টা জিনিস কর না, কয়টা জিনিস? এক নম্বর, গুনাহ থেকে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কোনো গুনার সঙ্গে আপোষ নাই। কে কে তৈয়ার? কোনো গুনার সঙ্গে আপোষ নাই। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। নিয়ত করেন না, কোনো গুনার সঙ্গে আপোষ করা হবে, কোনো গুনার সঙ্গে আপোষ করা হবে, গুনার সঙ্গে আপোষ করা হবে না। সগীরা গুনাহ আপোষ নাই, কবিরা গুনাহ আপোষ নাই। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, উদ্দেশ্য কি? আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক তার পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল গুনাহমুক্ত মানুষ তৈরি করা। আবু বকর গুনাহমুক্ত ছিলেন, ওমর গুনাহমুক্ত ছিলেন, ওসমান গুনাহমুক্ত ছিলেন, আলী গুনাহমুক্ত ছিলেন। এরকম গুনাহমুক্ত মানুষ যাদের ব্যাপারে সার্টিফিকেট চলে আসবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার। এরকম গুনাহমুক্ত মানুষ তৈয়ারকরণের জন্য আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় পাঠাইছেন। এখন যদি আমি গুনাহমুক্ত থাকুনের জন্য পরিকল্পনা না নেই, গুনাহমুক্ত থাকুনের জন্য সিদ্ধান্ত, বলেন না কি? আরে হাতটা তো বের করলো না কি? কারণ আপনি এরকম কঠিন সিদ্ধান্ত না নিলে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন না।